নিলাম শেষ হওয়ার পরেও যেন তারকার মেলা কমছেই না বিপিএল। সিলেট, নোয়াখালী, রংপুর সবাই নিজেদের মাঝে প্রতিযোগিতা করে নিচ্ছে। বিদেশি কেউ নিচ্ছে নাবিকে, কারো ডেরায় ইফতি, আশরাফ, আবার কেউ দলে ফেরাচ্ছেন ওমর জায়ের মতো খেলোয়াড়দেরকে। সব মিলিয়ে বিপিএলে তারকার মেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএল নিলামের পর দলগুলো এখনো ব্যস্ত বিদেশি তারকাদের ডিরেক্ট সাইনিংয়ে। এদিকে ভক্তদের মনে বড় প্রশ্ন, এবারের আসরের ৬টি দলে কারা পাচ্ছেন অধিনায়কত্বের দায়িত্ব। কারণ প্রতিটি দলেই অধিনায়ক হওয়ার মতো একাধিক যোগ্য ক্রিকেটার আছেন। এই যেমন রংপুর রাইডার্সের কথাই ধরা যাক। একে তো রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান থাকছেন, তার উপর যুক্ত হয়েছেন জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস। আবার ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পাওয়ার দৌড়ে টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান। এর বাইরে তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেনের মতো অধিনায়কত্বের স্বাদ পাওয়া তারকারাও দলটির গুরুত্বপূর্ণ সদস্য। সব হিসাব মিলিয়ে দেখা যাক এবারের বিপিএলে কোন দলে কে অধিনায়ক হতে যাচ্ছেন। রংপুর রাইডার্স বরাবরই দেশি বিদেশি তারকাদের নিয়ে দল সাজায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে নেতৃত্বের ক্ষেত্রে দলটি বরাবরই আস্থা রাখে নুরুল হাসান সোহানের ওপর। ফলে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক হলেও লিটন দাস রংপুরের নেতৃত্ব পাচ্ছেন না। লিটন এবার নির্ভর হয়ে বিপিএল খেলতে পারবেন, তবে সোহানের অধিনায়কত্বে বড় ভূমিকা রাখতে প্রস্তুত লিটন, মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ তারকারা। একাধিক অধিনায়ক রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স